খুব খারাপই লাগে। নিজের একটা লোক মারা গেলে অনেক কষ্ট হয়, কিন্তু আসলে তো চাইলেও তো পারবো না দেশে যেতে ভাই। আমি বাংলাদেশকে জন্মভূমি ছেড়ে আইছি, মা বাবা আত্মীয় স্বজন বউ ছেলে মেয়ে সবাইকে ছেড়ে আসা লাগিছে বাধ্যতামূলক। আসলে কিছু করার নাই, এটা ছিল প্রবাস জীবনের রীতি। এটা হচ্ছে আমাদের সেই নাজমুল ভাই। আমরা একসাথেই বাংলাদেশ থেকে এসেছিলাম। তো গতকাল রাত্রি ইনার দাদি ইন্টিকাল করেছে। তো প্রবাসে যারা থাকে আত্মীয় স্বজন যখন মরে যায় তখন কিন্তু খুব একটা কষ্টের মতো লাগে, যে হয়তো বাসায় যেতে থাকতাম সেই সব মানুষের সাথে হয়তো একটু শেষবারের জন্য দেখতে পেতাম, এমন মনে হয়। আবার কিছু কিছু মানুষ এটাও ভাবে যে যারা বাড়ি জগতে থাকে তাদের এই হিট দিয়া কথাগুলো না জানালেই ভালো হয়, মারা যখন গেছে হয়তো কিছুদিন বাদে জানালেই ভালো হয়। আমার মনে হয় কিছুদিন বাদে জানালে দেখা যাচ্ছে আরও বেশি কষ্ট লাগবে, কারণ তখন আবার মনে মনে প্রশ্ন জাগবে যে সেই সময় যদি আমার জানাইতো তাহলে আমি একটু ভিডিও কলে হলেও আমার দাদি হোক আমার মা হোক আর যা হোক একবারের জন্য দেখতে পেতাম। কিন্তু আগে থাকতে জেনে দেওয়াটাই আমার কাছে মনে হয় বেশি উত্তম। তো একসাথে এসে ভাইরা মনে হয় যে অনেক খারাপ। কি আর করা যাবে, মানুষ তার মানে সারা জীবনের জন্য বাঁচার জন্য দুনিয়ায় আসে না, মানে একদিন না একদিন মরতে হবে, জীবন যারা আছে তার মনে লাগবে। তো ভাই তুমি একটু কিছু উদ্দেশ্য কিছু বলো। আমি আর কি বলবো, আমার আর বলার কিছু নাই, কারণ প্রবাস জীবনটা হচ্ছে আমি বাংলাদেশকে জন্মভূমি ছেড়ে আইছি, মা বাবা আত্মীয় স্বজন বউ ছেলে মেয়ে সবাইকে ছেড়ে আসা লাগিছে বাধ্যতামূলক। আসলে কিছু করার নাই, এটা ছিল প্রবাস জীবনের রীতি। চাইলেও অনেক কিছু হয়, সম্ভব হয় না, কারণ আমি মনে করি এটাই বাস্তবতা। তো আমরা সকলে নাজমুল ভাইকে সান্ত্বনা দিই যে ভাই মানে এই যে কটা টাকা ইনকাম করার জন্য পরিবারকে হাসি খুশি রাখার জন্য যতটুকুনো পারা যায় পরিবারের সামনে হাসি মুখি কথা বলা। তো কি বলছো তুমি? এখানে ভাই আসলে বলার মতো তার কিছু নেই, এখন প্রবাসে আইছি, মনের মধ্যে তো খুব খারাপই লাগে। নিজের একটা লোক মারা গেলে অনেক কষ্ট হয়, কিন্তু আসলে তো চাইলেও তো পারবো না দেশে যেতে ভাই। আমার দাদি আমার খুব ভালোবাসতো, আমি দাদির খুবই করতাম যে তোর ছেলে মেয়ে যদি তোর কোনো না খাতে দেয় আমি বিদেশে যাচ্ছি, তুই যেন আমার বাড়ির থেকে যেন কোনো সময় যেন যাবি না। আমার দাদি আমার খুব ভালো দেন। আসলে কাল রাত 2টার সময় ফোন বের করতে আমার মনটা খুব খারাপ, খুব কষ্ট হচ্ছে, তারপরেও হাসি মুখে থাকতে হচ্ছে, কারণ বিদেশের বাড়ি, বিদেশে কেউ চায় না যে কোনো মালিক বা কোনো বড় ভাই চায় না যে মানে মন বেজার, এটাতে কেউ দেখতে চায় না, সবাই হাসি মুখে থাকা পছন্দ করে প্রবাসে। তবে মনের মধ্যে যেটা হচ্ছে ভাই সেটা তো আসলে বলার মতো কিছু না। বিদেশ আসলে খুব কষ্টের একটা জায়গা, চাইলেও পারবো না যাতে, মা বাপ মরে গেলেও দাদা দাদি যদি মরে যায়, কিন্তু আমি কিন্তু প্রবাস থেকে কখনো সম্ভব না আমার যাওয়া। তার বলার কি আর কিছু বলার নেই ভাই, আসলে কি আর বলবো কর। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, নাজমুল ভাইয়ের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। মানে আমরা এখন 1 মাসও হয়নি এসেছি, কিন্তু আসার পরেই কিন্তু মানে নাজমুল ভাইয়ের দাদি মারা গেছে। তো সবাই তার জন্য দোয়া করবেন, আর সকল প্রবাস ভাইদের জন্য দোয়া রইল। সবাই ভালোভাবে থাকুক, সুস্থ থাকুক, আর ফ্যামিলির যেন একটু কেয়ার করে, এটাই বলবো। সবাই ভালো থাকবেন। আজকের এই ব্লগটা এই পর্যন্তই। খোদা হাফেজ। অন্য কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।